দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। নকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের কিসে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। নকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের কিসে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার তো ফিরে আইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি سنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله। محسس محترم আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুক, সবাই বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক বৃন্দ আলোচনা রেখেছেন আসবেন আমাদের বাংলাদেশের গর্ব, কুষ্টিয়ার কৃতি সন্তান, কোটি কোটি যুবকদের আইডল, তারা নির্যাতিত আলেমে দ্বীন আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। আল্লাহ তার গোলামকে সুস্থতা দান করুক, সবাই বলেন আমিন। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আম্বিয়া নাইবে রাসূল, সম্মানিত পরিচালক, সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা, জাতির বিবেক সাংবাদিক ভাইরা, আরো থেকে থাকলে পর্দার আড়ালে সম্মানিতা সরলা অবলা, অতি সাধবী অতি গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান মনিব আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এমন একটি জাহিলিয়া যুগ, আমরা ইতিহাসের পাতায় পড়েছিলাম আইয়ামে জাহিলিয়া যুগ, পড়েছেন না? আপনারা পড়েন নাই? আমরা ইতিহাসের পাতায় পড়েছি আইয়ামে জাহিলিয়া যুগ। সেটা বর্বরতার একটা যুগ ছিল, মূর্খতার যুগ ছিল, অন্ধকারের একটা যুগ ছিল, যেই যুগে আমার রাসূলকে পৃথিবীতে আগমন ঘটিয়েছিলেন। সেই মূর্খতার যুগ, বর্বরতার যুগ, আবু জেহেলের যুগ। কিন্তু আমরা দেখলাম 2024 সালে 5 আগস্টের আগ পর্যন্ত 15.5 বছর ছিল আওয়ামী জাহিলিয়া যুগ। কথা বলেন, আমরা আইয়ামে জাহিলিয়া যুগ পেয়েছি, আর এখন আমরা পেয়েছি আওয়ামী জাহিলিয়া যুগ। সম্মানিত ভাইয়েরা, আমার বাংলাদেশে তিনি লেডি ফিরাউনে তিনি পরিণত ছিল। লেডি ফিরাউন, উনি তো ছিল পুরুষ ফিরাউন, আর ইনি ছিলেন লেডি ফিরাউন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য যে মহান আল্লাহ পাক এই মানুষের বুকের উপর থেকে পাহাড়গুলো সরিয়ে এই 18 কোটি মানুষের বাক শক্তি যিনি ফিরিয়ে দিলেন, সেই মহান মনিবের দরবারে চিৎকার দিয়ে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘুরে ধরা সমাজের হাবার, আইয়ামে জাহিলিয়া যুগের হাবার, শাফায়েতের কান্ডারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের কি কোনো ভয় আছে? মুফতি আমির হামজা আসে না এরকম কোনো সন্দেহ আছে? আমি আর ভাইজান একই গাড়িতে আসছি, টেনশন নাই। আমি নেমে এখান থেকে গাড়িতে নেমে চলে আসছি, দেরি করি নাই। আর ভাইজান গেছে একটু ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করে তিনি মঞ্চে আসবেন, টেনশন নেই। যশোরবাসী, মুফতি আমির হামজাকে এক সময় এই জেলাতে ঢুকতে দেওয়া হয় না। কথা বলেন, খেলা হবে, খেলা হবে। যে আওয়াজ দিচ্ছেন খেলা কিভাবে হবে? আগেই তো আউট হয়ে যাবে।
খেলা হবে? আমরা তো খেলতেই চাই, কিন্তু একটা হারামখোর প্লেয়ার খুঁজে পাচ্ছি না। কত বড় হারামখোরের দল, নারীখোরের দল, মাদকখোরের দল, খুনের দল। কথা বলে ঠিক না? তাদের সংবিধানে 4টা কোয়ালিটি আছে। কয়টি? 4টা কোয়ালিটি: নারী, মাদক, সন্ত্রাস এবং রক্ত টেন্ডারবাজি। এই 4টা ছাড়া ওদের সংবিধানে কিচ্ছু না। আছে কি? আছে না। আমরা দেখেছি স্যার বলতেছিলেন এই দেশটা তারা শোষণ করেছে। যারা হারাম খায় ওদেরকে হারামখোর বলা হয়। কথা ঠিক না? যারা হালাল খায় তারা হালালখোর। কি খোর? শব্দটা কেমন যেন মনে হচ্ছে। যারা হারাম খায় তারা হারাম। এদেশের সব লুটপাট করেছে। এমপি, মন্ত্রী, তাদের দলের নেতা কর্মী। কথা বলে ঠিক না? তাদের বাপদাদার সম্পদ মনে করে তারা ভক্ষণ করেছে। কিন্তু আমার আল্লাহ সেটা চয়েস করে নাই। আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ওগো নবী, আমার ধরা পাকড়া খুব কঠিন। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আমি বেশি সময় নষ্ট করব না। আপনারা জানেন এই মাহফিল, আগামী তো মাহফিল হবে ইনশাআল্লাহ প্রতি বছরে। এখন তো আর কেউ অনুমতি লাগে কি? আগের সিস্টেম ছিল অনুমতি নিতে হলে এলাকার মেম্বার, চেয়ারম্যান, থানার ওসি, ডিসি, এসপি, তারপরে এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, মদখোর, গাঁজাখোর, টায়ারখোর, বিড়িখোর, সব খোরের কাছে যাওয়া লাগতো। কথা বলে ঠিক না? এখন আর কোন খোরের কাছে যাওয়া লাগে? আমাদের থানার ওসি ছিল 2024 সালে 5 আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের 600-এর বেশি থানা। প্রতিটা থানার 90% ওসি ছিল ডাইরেক্ট হারামখোর। কথা বলে 90% ওসি ছিল বাংলাদেশে হারামখোর, টাটকা হারামখোর। তারা একটা লেডি ফিরাউনকে তারা প্রভু হিসাবে গ্রহণ করেছিল। আমার ভাইরা, একটা নারীকে প্রতিষ্ঠা করার জন্য সাধারণ মানুষকে তারা মানুষ মনে করে নাই। কথা বলতে হবে। কথা বলে রাজনীতি ওয়াজ করা খুব মনে চেয়েছিল, কিন্তু সময় তো কম। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আবার সামনে যদি আসি এই জন্য আলোচনা হবে ইনশাল্লাহ, কারণ সময় কম, একেরই সময় কম। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমি বলবো আল্লাহর গজব আমার দেশের তরুণ তরুণী, এদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে, আগে বললেন না স্যার, বললেন যে আপনারা জানেন সিরিয়ার সেরা শাসক জালেম সরকার তিনি বিদায় হয়েছে। কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বলে, ওগো নবী, এই পৃথিবীতে কোরআন নাযিল করেছি, এই কোরআন যারা মেনে নিবে আর কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে, ও নবী, তাদের দুনিয়ায় কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন নাই তাদের দুনিয়ায়। যারা আমার দিন মেনেছে আর আমার দিনের জন্য যারা জীবন দিয়েছে, ওগো নবী, আমার দিন কায়েমের জন্য যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ওদের মরতে দেরি, জান্নাত পেতে তাদের দেরি হবে না। আল্লাহ পাক বলেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যশোরবাসী কান্দিয়ে শরীফ যারা কোরআন, এই কোরআনের মাহফিলের অনুমতির সিস্টেম চালু করেছিল, এই বাংলাদেশে কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিয়েছিল, আমার ভাইয়ের আল্লাহর ভাষায় তারা কাফের। তারা কি? জোরে বলেন, তারা কি? আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ নবী, আমার এই কোরআনের আলোকে যারা মুখের ফুৎকার দিয়ে, ক্ষমতা দিয়ে, বিভিন্ন কায়দা কৌশলে যারা নিভাতে চায়, ও নবী, তারা কাফের। কিন্তু কাফেররা বুঝে না, ওরা জানে না আমার এই নূরকে আমি জ্বালিয়েছি, জ্বালাবো, কিয়ামত পর্যন্ত জ্বলবে। আমার এই নূর কিয়ামত পর্যন্ত কোনো পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, তারা নিভাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার এই নূরকে যারা নিভাতে যায়, ওরা হচ্ছে টাটকা কাফের। আর কাফের মারা গেলে তার জানাজা করা জায়েজ নাই। এই যশোর জেলাতে যারা কোরআনের মাহফিল বন্ধ করেছে, ৪৪ ধারা জারি করেছিল, যশোরবাসী, মনিরামপুরবাসীদেরকে আমি বলে যাই, আল্লাহর কোরআনের মাহফিল যারা চালু সৃষ্টি করেছিল, অনুমতির চালু যারা চালু করতে চেয়েছিল, আল্লাহর কোরআনের মাহফিল যারা বন্ধ করেছে, তাদের
তাদেরকে বেছে বেছে যদি মারা যায় ওদের জানাজা করা যায় হবে না, ওদের শ্মশানে পোড়াতে হবে। কারণ আমার আল্লাহর কোরআনে ওরা বাধা দিয়েছে, আল্লাহর ভাষায় ওরা টাটকা কাফের নির্ভেজা। কথা বলে সম্মানিত ভাইয়েরা, এত জলে কেন? জলে তো তাদেরই যারা এই বাংলাদেশে ইসলাম চাই না। কথা বলেন, এই বাংলাদেশে ইকামতের দিন কায়েম হোক তারা চাই না, এই বাংলাদেশে কোরআন শরীফ সংসদে যাক তারা চাই না। আমার ভাইয়েরা যারা আল্লাহর কোরআন সংসদে যাক চাই না, ওরা মানুষ না, ওরা মুসলমান না, ওরা কাফের। ওরা কি? ওরা কাফের। সম্মানিত ভাইয়েরা, আলোচনা অনেক কিন্তু সময় কম, এই জন্য একটা সন্তান হাফিজ, একটা সন্তান আলেম। রাসূল বলেছেন সাদাকাতুল জারিয়া, নেক সন্তান পৃথিবীতে রেখে যাও, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া। আজকে এই প্রফেসর জাহাঙ্গীর সাহেব তিনি একটা উদ্যোগ নিয়েছেন, আগামীতে তিনি এখানে একটা মাহফিল, একটা মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা তিনি করবেন, এলাকাবাসীকে নিয়ে আন্তর্জাতিক মানের একটা মাদ্রাসা তৈরি করবেন, যাতে বিশ্ব জয় হাফিজদেরকে এখানে শেখানো হবে। এরকম একটা টার্গেট নিয়েছেন। আল্লাহ পাক তার টার্গেটকে কবুল করুন। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমরা জানি যে দেশের টাকা পয়সা মানুষ সব লুটপাট করে নিয়ে চলে গেছে। ওই দলের ভিতরে দুইজন ব্যক্তি ছিল, একজন